ক্যান্সার শোনার পরে প্রথম যে রিয়াকশনটা হয় এবং রোগীর তো আছেই, মানে তার তার শোনার আগে তো তার বাড়ির লোক শোনে, একদম। এবং তখন তাদের একটা মানসিক টালমাটাল অবস্থা হয়, সেটা সামাল দেওয়া হয় কি করে? প্রথমে কিভাবে সামাল দাও? আসলে আজকাল একটা আমরা কথা ব্যবহার করি, ব্রেকিং ব্যাড নিউজ। অর্থাৎ এই যে রোগীর ক্যান্সার হয়েছে, এটা এই সংবাদটা বাড়ির লোক আর রোগীর মাধ্যমে বা তাদের কাছে যে বলবো, সেটা একটা আর্ট। আমরা তো অনেক আঁকাঝোঁকা করি, এটাও কিন্তু একটা আর্ট। এটা বলার একটা আদব কায়দা, নিষ্ঠা, যত্ন লাগে। তো সেইভাবে বলতে হয়। আর যখন প্রথমে বলি তখন তো অবশ্যই বাড়ির লোক ভেঙে পড়ে। ভেঙে পড়ে, শুধু না, পৃথিবীটাই পাল্টে যায়। সামনে কি আছে কিছু জানি না, সংসারে কি হবে কিছু জানি না, টাকা পরিবারের পয়সা। কি হবে কিছু জানি না, টাকা পয়সা সংস্থান করতে আসবে কিছু জানি না। এই যে অজানা একটা অবস্থা, এটা তো মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এবং তখন আমি কিন্তু একজন ডাক্তার নই, একদম একটা বাড়ির লোক হয়ে যাই। তাদের পাশে দাঁড়িয়ে পরিবারের একজন হয়ে আমাকে সমস্ত ডিসিশন নিতে হয়। মূলত ব্রেস্ট ক্যান্সারের উপর তোমার বেশি কাজ হয়, তাই তো? সব ক্যান্সারই কাজ করি, কিন্তু যেহেতু এটা মহিলাদেরই বেশি হয়, হ্যাঁ। তাই ওতে আমার একটা খুব দিক Interest. নির্ণয় করার ইচ্ছা আছে। আচ্ছা, না তাহলে ব্রেস্ট ক্যান্সারের জন্য সামগ্রিকভাবে কি বলবে তুমি? মানে সকল মহিলাদেরকেই কি কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে, বা কি করে বুঝবে তারা প্রথম? ঠিক, এই রোগের উপসর্গগুলো সম্বন্ধে একটু যদি সচেতন হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। সমস্ত বয়সের মেয়েরাই যদি এই সম্বন্ধে সচেতন হয়, যারা ধরো 20-25 বছর থেকেই এটার দিকে একটু সজাগ থাকে, তাহলে খুব ভালো কিরকম হয়। সজাগটা কিরকম? যেমন যদি যেটা আমরা বলি নিপল বা বৃন্ত, সেখান থেকে কোনো রকম ডিসচার্জ হচ্ছে, আচ্ছা। জলীয় পদার্থ বা রক্ত, এগুলো যদি দেখতে পায়, দুটো ব্রেস্টের আকৃতি প্রকৃতির কোনো পার্থক্য যদি দেখতে পায়, নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করুন, এরকম সংক্রান্ত প্রচুর ইন্টারনেটে কিন্তু লিফলেট আছে। এগুলো সম্বন্ধে যদি একটু সজাগ থাকে, তাহলে প্রত্যেক মাসে যারা রজস্বলা, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় তার পিরিয়ডস হয়ে গেলে, আর যাদের রজনিবৃত্তি হচ্ছে তারা যে কোনো সময় যদি প্রত্যেক মাসে একটু এটা খেয়াল করে, আর্মপিট বা বগলে কোনো ফোলা আছে কিনা, এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু দেখে, বা কোনো রকম লাল ভাব, কোনো রকম যা চোখে পড়ছে অস্বাভাবিক কিছু, তাহলে কিন্তু যে কোনো ডাক্তারের কাছে এগিয়ে এসে পরামর্শ নেবে। তারপরে তো সেটা যে সবসময় ক্যান্সার হবে তা নয়, কিন্তু এই সচেতনতাই হচ্ছে এই রোগ ধরার মূল চাবিকাঠি।